পার্টির অফিস ইজ এবি অফিস, ইউ আর পার্টি স্পোক্স পারসন, আর আপনার অ্যালাউ নেই যে আপনি পার্টির উপরে যাবেন, মোবাইল, পেন, মানি ব্যাগ, ঘড়ি রেখে যেতে হবে। রাষ্ট্রপতি ভবনে হয় না। এই এম্বারেসমেন্টটা পার্টি কর্মীরা নিতে পারেনি, পার্টি কর্মীর চোখের জলের জন্য এটা হয়েছে। বিস্ফোরক মন্তব্য তৃণমূল মুখপাত্র কোহিনুর মজুমদারের। রাষ্ট্রপতি ভবনে যা হতো না তাই হতো তৃণমূলের পার্টি অফিসে, যদিও কোহিনুর তৃণমূলের পার্টি অফিসকে এবি অফিস বলেও চিহ্নিত করছেন। আইপ্যাক নিয়েও ক্ষোভ উপড়ে দিয়েছেন ক্যামেরার সামনে। ঠিক কি বললেন তিনি, শুনুন। হ্যাঁ, ক্যান ইউ ইম্যাজিন, আমাদের পার্টির অফিস ইজ এবি অফিস, ইউ আর পার্টি স্পোক্স পারসন, আর আপনার অ্যালাউ নেই যে আপনি পার্টির উপরে যাবেন, মোবাইল, পেন, মানি ব্যাগ, ঘড়ি রেখে যেতে হবে। রাষ্ট্রপতি ভবনে হয় না। এই এম্বারেসমেন্টটা পার্টি কর্মীরা নিতে পারেনি, পার্টি কর্মীর চোখের জলের জন্য এটা হয়েছে। কার ক্ষমতা ছিল? আর দিদিমণির কাছে যাবে, দিদিমণির কাছে পেতই না। দিদিমণি দুদিন আচ্ছা ঠিক আছে করিস না, আচ্ছা ঠিক আছে করিস না করে তারপর 3 দিনে দিন আবার অভিষেককে ছেড়ে দিত। দিদিমণির আমলে তো এরকম হয়নি। দিদিমণি আমলে কি বদমাইশি করেছে, ঠিক আছে অ্যারেস্ট করে দাও। কিন্তু দলের এক বিধায়ক, রানিং বিধায়ককে তুমি হিরোগিরি করে থানায় বসিয়ে রাখছো 8 ঘন্টা, তারপর সেটা প্রোটেস্ট করলে তুমি দলের এক ছাত্র সংগঠনের ভাইস প্রেসিডেন্টকে রাত্রিবেলা বলছো সেকে দেবো, তুলে নিয়ে যাব, বুঝে নেবো আমি কিন্তু অভিষেক আর আমাকে যদি অভিষেক ব্যানার্জি বলে দুটো খিস্তি করতো, আমার দলের নেতা, ও তো করে না, ফোন করে না কাউকে। ও যদি আমাকে একটা ফোন করে বলতো কোহিনুর তোর এটাকে সাহস কী করেছে তোর মধ্যে নাক গলানো, আই উড হ্যাভ অ্যাকসেপ্টেড। আমার পার্টি লিডার তো করতো না, পুলিশ দিয়ে চালাতো। এই যে মেমারির ক্যান্ডিডেট তুলে নিয়ে গিয়ে অ্যারেস্ট করে জমা করে দিল, বিজেপির ক্যান্ডিডেট। মানব গুহ কোনোদিন তৃণমূল বিরুদ্ধে লিখতো নাকি? 2018 পোস্ট দেখুন তো, সাংবাদিককে তুলে নিয়ে থানায় গ্যারেজ করে দিল। আমি বলিনি আরও একটা কারণ আছে, আমি দলের সব নেতাকেই আমি ভালোবাসি, যে দল করবো বেইমানি কেন করব? বিধানসভা নির্বাচনে আমার প্রার্থী ছিল অরূপ বিশ্বাস, আমি এই মন্তব্যটা তার সামনে নির্বাচনের সামনে করলে সে হেরে যেত, এমনিতেও হেরে গেছে সুনামিতে। কিন্তু রিক, ইউ ট্রাস্ট মি, আমি বলছি বাট ইটস নট মি স্পিকিং, ইট ইজ তৃণমূল কংগ্রেসের প্রায় 10 লক্ষ কর্মী আছে, তাদের কথা। তারা মমতাদিকে নিজের লোক বলে মানত, কিন্তু নিজের লোক আর মালিক এ দুটোর মধ্যে পার্থক্য আছে। অভিষেক ব্যানার্জি অ্যাক্টেড অ্যাজ দি ওনার অফ দি কোম্পানি, মমতা ব্যানার্জি অ্যাক্টেড অ্যাজ এ দিদি অফ দি ফ্যামিলি। আজকে এর পতনের পেছনে কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর কি। শুনলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নন, তৃণমূলের পতনের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করলেন কোহিনুর মজুমদার। এবার আরেকটা বক্তব্য শুনুন। এনার মুখে আবার হঠাৎ করে বিজেপির জয়গান শুনে চমকে যাবেন না। আপনারা জানেন যে আমার দল তৃণমূল কংগ্রেস কাউন্টিং অবজারভার করে পূর্ব মেদিনীপুরে পাঠায়। এবার যখন সারা বাংলা জুড়েই যে গেরুয়া সুনামি আমরা দেখেছি, সেখানে পূর্ব মেদিনীপুরও তো তার বাইরে ছিল না। পূর্ব মেদিনীপুরে যখন তৃণমূল পিছিয়ে ব্যাকফুটে এবং বিজেপি হৈ হৈ করে জিতছে, তখন শেষ মুহূর্তে আমি পূর্ব মেদিনীপুর থেকে বেরিয়ে আসি এবং বাড়ি ফিরে আসি। যখন বাড়ি ফিরছি, যখন আমি আমার গলিতে ঢুকছি, তখন স্বাভাবিকভাবে বিজেপির যে কর্মীরা, যে সমর্থকরা, যারা এতদিন ধরে অত্যাচারিত, যারা লাঞ্ছিত, যারা বঞ্চিত, তাদের খুশির বহিঃপ্রকাশ হবেই। তারা ফ্ল্যাগ নিয়ে জয় শ্রীরামের স্লোগান দিচ্ছে, গান বাজাচ্ছে, আবির খেলছে, খুব স্বাভাবিক। সেই মুহূর্তে আমার গাড়িটা তাদের ওই বিজয় উৎসবের সামনে গিয়ে পড়ে। আমার ড্রাইভার মুসলিম, আমি গাড়িতে সামনের সিটে বসে। আপনাদের বলতে চাই, আমি এটা না বললে, এই কথাগুলো, বিগত 1.5-2 দিনের কথাগুলো না বললে পাপ হবে। আমার মণ্ডল সভাপতি সেই সময় যদি সে চাইতো, আমার গায়ে আবির লাগিয়ে দিতে পারত, আমার গাড়ি ভাঙচুর করতে পারত, আমার মুসলিম ড্রাইভারকে মারতে পারত, আমাকেও চড়থাপ্পড় মারতে পারত। কিন্তু তারা কি করেছে? সে এসে আমার সাথে হাত মিলিয়েছে, আমার গায়ে গেরুয়া আবিরটা পর্যন্ত দেয়নি, উল্টে
বিজেপির ছেলেগুলো বলেছে একটু রাস্তাটা খালি কর, রিজুদার গাড়িটাকে বার করে দে। তৃণমূল মুখপাত্র রিজু দত্তের দীর্ঘ এক ফেসবুক পোস্টে অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। বিজেপি কর্মীদের সৌজন্যবোধ নিয়ে দরাজ সার্টিফিকেট দেন রিজু। এরই সঙ্গে তিনি দাবি করেন তার বাড়ির সামনে এসে তৎকার বিজেপি হুমকি দিয়ে যায়, তবে বিজেপি নেতারা নাকি তার নিরাপত্তা নিশ্চিত করেছেন। এমনকি তার শ্বশুরকে গিয়ে মারধর করে তৃণমূল থেকে হওয়া বিজেপি হওয়া কর্মীরা। সেই সময় সজল ঘোষ এবং রাজর্ষি লাহিড়ী তাকে সাহায্য করেন বলে দাবি করেন রিজু। 2026-এর বিধানসভা ভোটে 80তেই থমকে যাওয়া প্রাক্তন শাসক দলের দিকে এই রকম একের পর এক তির্যক মন্তব্য ধেয়ে আসছে। বিপর্যস্ত তৃণমূলে নয়া চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে একাধিক নেতার দলবিরোধী মন্তব্য। তাদের মধ্যে আবার টেলিভিশনের টক শোতে বসা কিংবা সাংবাদিকদের সঙ্গে কথা বলা মুখপাত্ররাও রয়েছেন। সেই রকম 5 জন মুখপাত্রকে এবার শোকজ নোটিশ ধরালো তৃণমূল। তাই এবার রিজু দত্ত, কৃষ্ণেন্দু চৌধুরী, কোহিনুর মজুমদার, পাপিয়া ঘোষ এবং কার্তিক ঘোষকে শোকজ নোটিশ পাঠালো দল। দলের শৃঙ্খলা রক্ষীকারী কমিটির অন্যতম সদস্য ডেরেক ও ব্রায়েন এই 5 মুখপাত্রের কাছে নোটিশ পাঠিয়েছেন। চিঠিতে তাদের কাছে জানতে চাওয়া হয়েছে দলের শৃঙ্খলা ভঙ্গের অপরাধে কেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে না। সবাইকে 24 ঘন্টার মধ্যে এই চিঠির সন্তোষজনক জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই বর্তমানে ব্যাকফুটে রয়েছে তৃণমূল। তার উপরে এই রকম মন্তব্যতে রীতিমতো অস্বস্তিতেই পড়ছে। বাংলায় একটা প্রবাদ রয়েছে, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। সেই নীতিতেই এখন চলছে তৃণমূল কংগ্রেস। তবে বিক্ষুব্ধ নেতাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে বিক্ষুব্ধ তৃণমূল নেতাদের একটা অংশ প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই দাঁড়াচ্ছেন। কিন্তু তাদের নিশানায় রয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি দলের অন্দরে যুবরাজ এবং সেনাপতি নামে পরিচিত। কিন্তু তাদের এই মন্তব্যের পরেই তাদের বিরুদ্ধেই ধেয়ে আসছে একাধিক বিদ্রূপ মন্তব্য। কেউ বলছেন গিরগিটিও এদের ভয় পাবে, আবার কেউ বলছেন ধান্দাবাজ কোহিনুর, কেউ আবার বলছেন এসব বিজেপিতে ঢোকার ধান্দা। তাহলে কি তৃণমূলের নিচুতলার কর্মীদের মনের কথাই বলে দিলেন তারা? নির্বাচনের আগে বামেদের অন্দরেও এই রকম একটা বিষয় দেখা যাচ্ছিল, এবার সেটা দেখা যাচ্ছে তৃণমূলের অন্দরে। লবিবাজির অভিযোগ এবার তৃণমূলেও। দলের অন্দরে চাপা ক্ষোভ কি এবার প্রকাশ্যে বিস্ফোরিত হচ্ছে? একের পর এক নেতার মন্তব্যে সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। কেউ সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলছেন, কেউ আবার প্রকাশ্যে বিজেপির সৌজন্যবোধের প্রশংসা করছেন। ফলে বিরোধীদের আক্রমণের মুখে পড়ার আগেই নিজেদের ঘর সামলাতেই এখন ব্যস্ত তৃণমূল নেতৃত্ব। কিন্তু শোকজে কি থামবে এই অসন্তোষ, নাকি ভোট বিপর্যয়ের পর দলের ভিতরে জমে থাকা ক্ষোভই ধীরে ধীরে সামনে আসছে? সেই প্রশ্নই এখন সবচেয়ে বড় চিন্তা জোড়াফুল শিবিরের কাছে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।